বনগাঁয় সাড়ম্বরে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। নাচে, গানে, কবিতায় কবি প্রণাম সারলেন সকলে। গোটা রাজ্যের সাথে বনগাঁতেও যথাযথ মর্যাদায় পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। শুক্রবার বনগাঁ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং ব্যবস্থাপনায় বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের গঙ্গাচরণ চট্টোপাধ্যায় স্মৃতি মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবির প্রতিমূর্তিতে মাল্যদান, সঙ্গীত, নৃত্য, কবিতার মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক গোপাল সাহা, বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা, বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি প্রসেনজিৎ ঘোষ সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রীকে শংসাপত্র প্রদান করা হয় এদিন। পাশাপাশি বনগাঁর সাংস্কৃতিক সংস্থা জ্যোতিষরমের উদ্যোগে ও পৌরসভার সহযোগিতায় কবির জন্মদিন পালন করা হয় বনগাঁ নীলদর্পণে। নাচে, গানে, কবিতায় পালিত হয় দিনটি। এমনকি ভারত পাক যুদ্ধের আবহে বর্তমান পরিস্থিতিতে কবিগুরু কত প্রাসঙ্গিক সেই প্রসঙ্গ তুলে ধরা হয়। জ্যোতিষরমের পক্ষ থেকে প্রাক্তন শিক্ষক দিলীপ ঘোষ বলেন, আমরা প্রতি বছর কবিগুরুর জন্মদিন পালন করি। তাকে শ্রদ্ধা জানিয়ে এদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সময়ে এই দিনে তাৎপর্য আমাদের কাছে বিভিন্নভাবে এসেছে। এবারের তাৎপর্য অত্যন্ত গভীর। সারা পৃথিবী জুড়ে হিংসা, দেশ, নানান রকমের হানাহানি, সন্ত্রাসবাদের বারবারন্ত, যুদ্ধ, মানব সভ্যতাকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র, এসব মিলিয়ে যা হচ্ছে, রবীন্দ্রনাথ আজকের দিনে বেঁচে থাকলে খুবই কষ্ট পেতেন। কারণ সারা জীবন ধরে যে মানুষটি আন্তর্জাতিকতার ভাবনার মধ্যে নিজেকে রাখতে চেষ্টা করেছেন, যে মানুষটি জাত পাত ধর্মান্ধতার ঊর্ধ্বে দাঁড়িয়ে মানবতাবাদের যিনি বার্তা দিয়ে গেছেন সারা পৃথিবী জুড়ে, আজকে সেই মানুষটির জন্মদিন। সেই জন্য আমরা যারা এই দিনটি প্রতি বছর পালন করি, তাদের কাছে এবছরের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন বনগাঁ পৌরসভার পক্ষ থেকেও নীলদর্পণ চত্বরে মণিসঙ্গনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন পৌরপ্রধান গোপাল শেঠ। উপস্থিত ছিলেন বনগাঁর বিশিষ্ট কবি, সাহিত্যিক সহ অন্যান্য কাউন্সিলররা। গোপাল শেঠ বলেন, বনগাঁ পৌরসভার পক্ষ থেকে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়। সাংস্কৃতিক সংস্থা জ্যোতিষরমকে সাথে নিয়ে নীলদর্পণ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কাউন্সিলররাও। স্কুল, কলেজ থেকে শুরু করে প্রশাসনিক যারা দায়িত্বে আছে সবাই আজকে রবীন্দ্রনাথের প্রণামে সবাই আজকে বিভিন্নভাবে তার জন্মদিন পালন করেছে। বনগাঁ পৌরসভা আমাদের জ্যোতিষরমকে সঙ্গে নিয়ে নীলদর্পণের মধ্যে কবিগুরুর স্মরণে সেই প্রোগ্রাম আমরা করেছি এবং সেখানে সমস্ত কাউন্সিলর এবং জ্যোতিষরমের কর্ণধার দীপশিখা ভৌমিক, দিলীপ ঘোষরাও উপস্থিত ছিলেন, বিভিন্ন সাহিত্যিকরা ছিলেন। বিভিন্ন গান, কবিতা, ছবি আঁকার মধ্যে দিয়ে তার প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে সেই অনুষ্ঠান অত্যন্ত সাড়ম্বরে পালিত হয়। এবং আমাদের বনগাঁ পৌরসভা বিভিন্ন সংস্থা, আমাদের মণিসঙ্গনের যে পূর্ণায়ব মূর্তি আছে কবিগুরু রবীন্দ্রনাথের, সেই মূর্তিতে প্রত্যেকে যাতে স্মরণ করার জন্য, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য ওই জায়গাটাকে আমরা সাজিয়ে তুলি বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। আমরা বনগাঁ পৌরসভা আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা সেই মণিসঙ্গনে
সমস্ত কাউন্সিলরদের নিয়ে, সমস্ত স্টাফদের নিয়ে এবং এলাকায় যারা রবীন্দ্রপ্রেমী মানুষ তাদেরকে নিয়ে আমরা কবিগুরুর শ্রদ্ধা জানাই, পুষ্পার্ঘ্য দিই। ছোটো ছোটো শিশু নৃত্য অনুষ্ঠান করে এবং গান করে এবং বিভিন্ন কবি সাহিত্যিক মলয় গোস্বামীর মতো মানুষও সেখানে গান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার। ফোন 9007677100।